দেব আছেন। কেমন বাজে হলো? এই যে 6:48, আমরা আছি এখন আগরপাড়া স্টেশনে। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, বাট কোথায় যাচ্ছি এখনই বলবো না, সাসপেন্স। গিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। সরি, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অতিরিক্ত সকালে উঠে মাথা খারাপ হয়ে গেছে। নবদ্বীপ ঘুরতে দেখো আমাদের ভাই বোনে কি সুন্দর মিল। এখন টোটোতে উঠে সেই যাবো নবদ্বীপ, গিয়ে তারপরে আমরা খেয়া পার হয়ে যাব, তারপরে যাব হলো মায়াপুর। তো মজা, গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। কুয়াশা, হ্যাঁ কুয়াশা। চর করেছে মিলি, দেখা চরটা। আমি ভাই মোজা খুলবো না, মোজা চলে এসছি আমরা নবদ্বীপ ধামে। পা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ পা ঝুলিয়ে বসেছিলাম না, ট্রেনে পা ঝুলিয়ে। এই যে করছি, কারণ এত সুন্দর জায়গায় এসে একটু না ভিডিও ক্লিপ নিলে মন ভালো লাগে না। কি সুন্দর জায়গা। কোথায় হরিণ? হরিণ হরিণ কই? তোকে বললো হরিণ? আরে বললো তো আমাকে যে হরিণ আছে। তো তাই ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি হরিণ দেখতে। মানে কি নাকি এখানে হরিণে কত কত বড় কাঠগোলাপ গাছ, ফুল নেই, কাঠগোলাপ দেখলেই পাগলের মতো হয়ে যায়। অসাধারণ। মন্দিরে উঠিবেন না, তাই জন্য সাইড দিয়ে দেখাতে হচ্ছে। দাঁড়া না, জানি না, সেটাই তো আমি দেখছি যে হরিণ কোথায়, সেটাই তো আমি দেখছি। স্ক্যাম হয়ে গেছে। হরিণ আছে, হরিণ আছে বলে আমি হরিণের একটা সিংহ দেখতে পাচ্ছি না। এই জায়গাটাতে কি আছে? সিং কি একটা লোমও দেখতে পাবি না হরিণের। এখানে আর কিছু নেই। চল ওদিকে, তারপর টোটো আরে হরিণ কই? বাবা বসে বলবো না, দেখা গেল ওই সেদিক গুতিয়ে দেবে। চল চল এদিকে আয়। কোথায় হরিণ? কি কয় কি জানি, মানে হরিণের স্ট্যাচু ছিল। এই শোনো, যাস না। মাছকে জল খাওয়া, এই জলকে মাছের খাবার দিতে পারবো কই সেটা কি জানি। ইস ছি, এরকম পাড়ার কাকিমাদের ভাইবস দাও কেন? চালটা দেখে পাগল হয়ে যাচ্ছে যেন জীবনে। কটা চালতা পাতা নিলে হয়, ছুঁচো ঢুকবে না। চালটা দেখে কেমন করছে, যেন চালটা খাইনি। বাবা কত বড় লেবু গাছ দেখ। এখানে হরিণ নেই। হরিণ কোথায়? হরিণকে আমি আয় আয় চুচু চুচু করে রাখলে হরিণ আসবে? হরিণ নেই, এখানে নেই। কোথায় আছে? কোথায় আছে হরিণ? ওই সামনের মন্দিরটাতে। চ চ চ। এখন পৌঁছিকে জিজ্ঞাসা করে, তারা ওই পৌঁছিকে জিজ্ঞাসা করতে পারবে। কেমন ইয়ার্কি পাচ্ছে দেখো। তাহলেই হলো।
সাবধানে না তো। ওরে বাবা রে, কি কিউট এগুলো। এই যে এইটা হচ্ছে আমার মেয়ে জেঠি, পেছনে আর লোকজন আছে, তারা এখন গসিপ করতে ব্যস্ত। আমি হরিণ দেখতে চাই। সবাই বলবে মায়াপুর ঘুরতে এসে চিড়িয়াখানার। এই নাও। ওরে বাবা রে, আমাদের হরিণ খাওয়ানো কমপ্লিট। পয়সা দিয়ে খাওয়াতে হয়েছে, এমনি না। এখন আমরা যাচ্ছি আবার অন্য একটা জায়গায়, জানি না কোথায় যাচ্ছি। পুচকি শিব, আরে মুখটা দেখো বাচ্চাদের মতো। এটা হচ্ছে সমাজবাড়ি নবদ্বীপের। এই যে গীত বৃন্দাবন, দারুণ। কই হনুমান? হনুমান কই? হনুমান কই? এত ঘটা করে এত ঘটা করে বললে হনুমান হইতে সাবধান কই? এই যে এখানে আনতে গেছে বুঝছো। হ্যাঁ, এখন আমরা এসেছি প্রসাদ পেতে। আমার মাথার তিলক অর্ধেক উঠে গেছে, লিপস্টিকও উঠে গেছে। খেয়ে দিয়ে আবার লিপস্টিক লাগাবো। আমাদের এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এখন যাব হচ্ছে মায়াপুর দর্শনে। একদিনেই সব দর্শন করে নেব। তো এখন আমরা যাচ্ছি, খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি। আমি প্রথমবার নৌকা উঠলাম, এতদিন লঞ্চে উঠেছি। এটা জলঙ্গি নদী বল। এখন আমরা এসেছি জগন্নাথ। এই জায়গাটা এত সুন্দর, আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি। আর এই পড়ন্ত বিকেলে রোদটা আরো ভাল লাগছে। পেছনে আল্লাহু আকবার করছে, যাই হোক ওটাকে ইগনোর করো। বাট এই প্লেসটা ভীষণ সুন্দর, আমি দেখাচ্ছি। পুরো ফাঁকা, কি সুন্দর, মানে একটা ভালো ছবি তোলার স্পট আছে এখানে। জগন্নাথ দেব আছেন। কোথাও তো একটা যাচ্ছি, যেটা আমি জানি না। আমি গরু দেখতে এসেছি, কিন্তু আমাকে এখন পুকুরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের মতো আমাদের নবদ্বীপ মায়াপুর ভ্রমণ শেষ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সুন্দর ফুল দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।